আমাদের জন্য কল্যাণের মাস। এই শাবান মাস যেহেতু আমরা উপস্থিত হয়েছি শাবান মাসে, আমরা সাধ্যমতো চেষ্টা করব, দিন ছোট আছে, আমরা চেষ্টা করব রোজা রাখার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরু থেকে রোজা রাখা আরম্ভ করতেন, আবার ছেড়ে দিতেন, দুই একদিন ছেড়ে দিয়ে আবার শুরু করতেন, আবার ছেড়ে দিতেন, আবার শুরু করতেন, আবার ছেড়ে দিতেন। শাবান মাসের 28 তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন। এইভাবে মাঝে মধ্যে রাখতেন, দুই একদিন রাখতেন, একদিন দুই দিন গ্যাপ দিতেন। এইভাবে তিনি কমপক্ষে মাসে, শাবান মাসে কমপক্ষে 15টি রোজা রেখেছেন, হাদিস শরীফে এসেছে কমপক্ষে। তা আমরা, আমাদের ঈমান দুর্বল, তা আমরা অত্যন্ত পক্ষে সর্বনিম্ন 3টা রোজা রাখবই। যদি পারি, যে যতখানি পারি আমরা বেশি থেকে বেশি রাখার চেষ্টা করব। আমরা রমজান মাসে যখন রোজা রাখি, প্রথম কয়েকদিন কিন্তু একটু কষ্ট হয় না? কিন্তু আমরা যদি শাবান মাসে রোজাগুলো রাখি, শাবান মাসে যদি আমরা রোজা রাখতে রাখতে আমাদের প্র্যাকটিস হয়ে যায়, তখন কিন্তু রমজানের শুরুর দিকে রোজাগুলো আর আমাদের কষ্ট হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার এই জমিনে যত বিধান আছে, সবচাইতে বিধানের মধ্যে শ্রেষ্ঠ বিধান হলো নামাজ। এই নামাজের পর আল্লাহ তাআলা লং টাইমের যে ইবাদত, সেটা হলো সাওম বা রোজা। এই রোজাটা এমন একটা ইবাদত, নামাজ পড়ি আমরা, ফরজ নামাজ ফজরের পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। কিন্তু সাওম, রোজা এমন একটা ইবাদত যেটা শুরু হয় সুবে সাদিকের পূর্ব থেকে, যা শেষ হয় সূর্যাস্ত পর্যন্ত। অর্থাৎ এই লম্বা টাইম সময় শুধুমাত্র আমাদের আল্লাহ ভীতি যদি হৃদয়ের ভিতরে না থাকতো, তাহলে কখনো কোনো মানুষ, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ রোজা রাখতে সম্ভব হইত না। অন্য কোনো ইবাদত নাই,